আনসারুল্লাহ বাংলা টিম ও জামাত যোগ স্পষ্ট। জামাতুল মুজাহিদিনের সদস্যরা এই আনসারুল্লাহ বাংলা টিম খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত তারিকুল ইসলামের হেফাজত চাইল অসম এসটিএফ। কিন্তু কেন এই তারিকুল ইসলামের হেফাজত চাইল অসম এসটিএফ, ঠিক কি জানতে চাইছে অসম এসটিএফ জানবো। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, তারিকুল ইসলামকে সোমবারই সম্ভবত বহরমপুর কোর্টে তাকে প্রোডাকশন করা হবে। তারপরে কিন্তু আসাম এসটিএফ যদি বিচারক যদি তাদেরকে হেফাজতে দেয়, তাহলে কিন্তু সোমবারই কিন্তু তাকে নিয়ে চলে যাবে বলে কিন্তু কোর্টের সূত্রে আমরা জানতে পারছি। এই তারিকুল ইসলামটা কে? তোমার 2014 সালে যে খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল, সেই ঘটনায় কিন্তু দোষী সাব্যস্ত হয়ে 10 বছরের জন্য তার জেল হয় এবং বহরমপুর সংশোধনাগারে কিন্তু এই তারিকুল ইসলাম রয়েছে। এই তারিকুল ইসলাম এবং আব্বাস আলী, কয়েকদিন আগে আব্বাস আলী এবং মিনারুল ইসলামকে গ্রেপ্তার করে আসামের এসটিএফ। এবং এই আব্বাস আলী 2018 সালের থেকে 2 বছরের জন্য কিন্তু সে জেলে ছিল, বহরমপুর সংশোধনাগারে ছিল একটি অপহরণের মামলাতে। এবং সেই সময়তে এই তারিকুলের সঙ্গে আব্বাসের সখ্যতা গড়ে ওঠে এবং তখনই এই জেএমবি জঙ্গি তাকে আব্বাসের মগজ ধলাই করে বলে কিন্তু গোয়েন্দারা জানতে পেরেছেন। এবং এই আব্বাসের তারপরে তারই পরামর্শে এই আব্বাস হরিয়ারপাড়াতে যে মাদ্রাসা তৈরি করেছিল, সেই মাদ্রাসাতেও জেএমবি জঙ্গিদেরকে, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদেরকে পরিণত করে তাদের সব মডিউল তৈরি করার কাজে কিন্তু লিপ্ত ছিল বলে কিন্তু গোয়েন্দারা জানতে পেরেছে। সেই কারণে এই তারিকুলকে নিয়ে গিয়ে আসামে নিয়ে গিয়ে আব্বাস আলীর সঙ্গে সামনাসামনি বসিয়ে দুজনকে জেরা করে আরো তথ্যের দিকে নজর রয়েছে অসম এসটিএফ এর। ধন্যবাদ প্রণব। একদিকে একের পর এক বাংলাদেশ জঙ্গি গ্রেফতার, তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অন্যদিকে পাসপোর্ট জালিয়াতির জাল জেলায় জেলা। তার অন্যতম মাথা সমরেশ বিশ্বাস, আর সেই সমরেশ বিশ্বাস তার অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে ধৃত প্রাক্তন সাব ইন্সপেক্টরের অ্যাকাউন্টে। ধাপে ধাপে ঢুকেছে 12 লক্ষ টাকারও বেশি। চাঞ্চল্যকর নথি পুলিশের হাতে। তদন্তকারীদের স্ক্যানারে 4 অভিযুক্তের মোবাইল ফোন। পাসপোর্ট জালিয়াতিতে পাকড়াও পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। ধৃত আব্দুল হায়ের ফোনের কল লিস্ট এবং ব্যাংকের আর্থিক লেনদেন খতিয়ে দেখে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। তদন্তকারীরা দেখেন চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ঢুকেছে প্রাক্তন সাব ইন্সপেক্টরের অ্যাকাউন্টে। পুলিশের দাবি, বছর খানেক ধরে একাধিক দফায় 12.5 লক্ষের বেশি টাকা ঢুকে আব্দুলের অ্যাকাউন্টে। লেনদেনের স্টেটমেন্ট দেখিয়ে জেরা করা হয় সাব ইন্সপেক্টরকে। পুলিশ সূত্রের দাবি, টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন আব্দুল। এখানে শেষ নয়, আব্দুলের ফোনের কল লিস্ট দেখেও আরো একটি বিষয় নজরে আসে তদন্তকারীদের। পুলিশ জানতে পেরেছে পাসপোর্ট জালিয়াতিতে ধৃত মুক্তার আলম ও সমরেশ বিশ্বাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আব্দুলের। পাসপোর্ট জালিয়াতির জট ছাড়াতে ডিজিটাল তথ্য সংগ্রহে জোর তদন্তকারীদের। আদালত থেকে অনুমতি নিয়ে তৎপর পুলিশ। এক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন তাদের বড় হাতিয়ার হতে পারে ধৃতদের মোবাইল ফোন। মনোজ গুপ্তা, সমরেশ বিশ্বাস, ধীরেন ঘোষ এবং আব্দুল হাই, এই 4 অভিযুক্তের থেকে বাজেয়াপ্ত করা 5টি মোবাইল এখন পুলিশের নজরে। পুলিশের দাবি, অনেক তথ্য মুছে ফেলা হয়েছে, সেগুলিকে উদ্ধার করতে বিশেষজ্ঞদের সাহায্য নেবে পুলিশ। নিউজ 18 বাংলা। 2 মাস আগে ভারতের মৎস্যজীবীরা 95 জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমানায় গিয়ে তারা গ্রেফতার হন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ নিয়েছেন। তিনি জানিয়েছিলেন 17 ডিসেম্বর যে বাংলাদেশে যারা আটকে রয়েছেন তাদের ফেরানোর ব্যবস্থা করবেন, উদ্যোগ নেবেন। তিনি কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে শোনাবো আপনাদের। 95 জন যে বাংলাদেশে জেলে আছে সেটা আমরা জানতে পারি। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে, শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিয়ে দাও।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, ঘরে ফেরা। অবশেষে 2 মাস পর ঘরে ফিরবেন মৎস্যজীবীরা। আগামীকাল ঘরে ফিরবেন 95 জন মৎস্যজীবী। বাংলাদেশ থেকে ঘরে ফিরবেন মৎস্যজীবীরা। 6 ট্রলার সহ 95 জন মৎস্যজীবীদের ফেরত। বাংলাদেশের জলসীমা লঙ্ঘনে গ্রেফতার করা হয়েছিল তাদের। ভারতীয় মৎস্যজীবীদের মুক্তিতে তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশি মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। আগামীকাল গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এই 95 জন মৎস্যজীবী। অন্যদিকে ভারতে যে 90 জন মৎস্যজীবী আটকে ছিলেন তাদেরও ফেরানো হচ্ছে বাংলাদেশে। একটু হাসিটা দিন, আমার ওটাই লাগবে আপনাদের। সকালবেলা খবর হচ্ছে আমাদের বাড়ির লোক ফিরছে বা আমরা ওদের আশার অপেক্ষা এখন পর্যন্ত আমরা আসছি। রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা করণে এত তাড়াতাড়ি করে ওদেরকে ছাড়া পেয়েছি। খুশি আপনারা? হ্যাঁ, খুশি আছি, সবাই খুশি আছে। আমার স্বামী আসবে, আমার খবর দিছে, বলে তোমরা যাবে তোমার স্বামীর নিয়ে। সরকারের ধন্যবাদ দিচ্ছি। আমরা এত তাড়াতাড়ি ছাড়বে আমরা স্বপ্নে ভাবে নেই। গোবিন্দ সরকার আমরা সহযোগিতা করছে, আমরা ছাড়ছে। নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতে হবে, জেলার দিকে নজর রাখবো, কারণ ট্যাবের টাকার পরে এবার আবাসের টাকা গায়েব। বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকতেই তা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। উত্তর দিনাজপুরে চাঞ্চল্যকর অভিযোগ, টাকা গায়েবের তদন্ত শুরু করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানা। আবাসে বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র। গরিবদের পাকা বাড়ি তৈরির টাকা দিচ্ছে রাজ্য সরকার। প্রকল্পের নাম বাংলার বাড়ি। উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হতেই গায়েব টাকা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। এখানকার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার 9 উপভোক্তার বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। আমার অ্যাকাউন্ট থেকে 21,800 টাকা কেটে নেওয়া হয়েছে। ওটা ঘরের টাকাই। আবাসের? হ্যাঁ, অ্যাকাউন্টে গিয়ে চেক করেছি, তারপরেই বুঝতে পারলাম। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প। পাকা বাড়ি তৈরিতে প্রতিটি পরিবারকে 2 দফায় 1,20,000 টাকা দেওয়া হবে। গত মাসে প্রথম দফার 60,000 টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু টাকা তুলে অনেকে বাড়ি তৈরির কাজ শুরু করেন। এরপরেই অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে শুরু করে বলে অভিযোগ। গরিবদের জন্য সরকারি প্রকল্পের টাকা, সেটাই গায়েব। এবার কিভাবে বাড়ি তৈরি হবে? গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার অনেকেরই এখন মাথায় হাত। ঘরের টাকা ঢুকছিল 60,000 টাকা, 3 কিস্তিতে টাকা কাটিছে। কত টাকা করে? 10,000, 9,000, 7,000। এখন কি করবো? এখন আজ অভিযোগ করতেছি, সরকারই জানবে, আমরা কি বলবো। টাকাটা যদি উঠে যায় তাহলে আমরা ঘরটা করতে পারবো, আর যদি না উঠে তাহলে অতটুকু আমরা দেখাবো। এটা দেখা যাচ্ছে যেমন কিছুদিন আগে ট্যাবের টাকা চুরি হয়েছিল, সেম কাহিনী এটাও। সাধারণ মানুষ ভেবেছিল যে আমরা ঘর দুয়ার কিছু করব যতটুকু পারি, বা কিছু পকেট থেকেও লাগাবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা গায়েব হয়ে যাচ্ছে। শুরু থেকেই বাংলার বাড়ির টাকা নিয়ে সতর্ক ছিল প্রশাসন। কয়েক দফায় তথ্য যাচাইয়ের পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। তারপরেও টাকা গায়েব হলো কিভাবে? ব্যাংকের কর্মী থাকবে না। যদি এইপিএস এর মাধ্যমে হয় তাহলে যেখানে ডকুমেন্টগুলো জমা পড়েছে সেইখান থেকেই কোনো কারণে হয়তো ফটোকপি হয়ে ডকুমেন্টগুলো বেরিয়ে যাচ্ছে। এই আধার কার্ড আর থাম ইমপ্রেশন যদি লিক হয়ে থাকে তাহলে কিন্তু ওটিপি পিন ছাড়াই বার করে দেওয়া সম্ভব টাকা। কয়েক মাস আগে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাও গায়েব হয়। এই প্রকল্পে স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়া হয়। রাজ্য জুড়ে সেই টাকা গায়েবের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে উঠে আসে যে উত্তর দিনাজপুর ট্যাবের টাকা জালিয়াতির হাব। এবার সেই জেলাতেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েবের অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানা। নিউজ 18 বাংলা।